তরতাজা ট্যাংরা মাছ দেখে ভীষণ লোভ লাগতেছিল। তো এটা দিয়ে কি রান্না করব এটাই ভেবে পাচ্ছিলাম না। তো পরক্ষণেই মনে পড়লো যে কালকে আমার জামাই বাসায় আসার সময় একটা চাল কুমড়ো নিয়ে এসেছে। তো সেখান থেকে আমি অর্ধেক চাল কুমড়ো নিয়েছি, আর আমি বেশি কুচু কুচু করে কাটিনি। তাই ভাবলাম যে এই চাল কুমড়ো দিয়ে ট্যাংরা মাছ ঘন্ট করি। আমার শ্বশুরবাড়ি এলাকার ওইদিকে কিন্তু এটা খুবই জনপ্রিয় খাবার। আমাদের এদিকে জনপ্রিয় না হলে হবে কি, আমি কিন্তু এই খাবারটা কখনো আগে খাইনি, আজই প্রথম খাবো। জানি না কেমন হবে। আর মাছগুলো দেখো আমি আর হাত দিলাম না, আমি খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিলাম। আসলে একবার হাত দেওয়া হয়ে গেলে বারবার যে হাত দিতে কি একটা বিরক্ত লাগে। আমি কিন্তু কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। এই তেলেই আমি একবারে রান্না করে ফেলবো, পরবর্তীতে আর তেল যাতে দেয়া না লাগে। আর দেখো মাছগুলো কিন্তু অনেক সাবধানে ভাজি করতেছি, কারণ ট্যাংরা মাছ এমনিতেই অনেক ভেঙে যায়। আজকে কপাল ভালো যে একটা মাছও ভাঙেনি, সবগুলো মাছই আস্তে আস্তে আছে। আমি অনেক সাবধানে ভেজে নিয়েছি। তো ওই কড়াইতে আমি এখন তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। জিরাগুলো কিন্তু একদম বেশি ভেজো না, তাহলে তিতা হয়ে যাবে। আর এরপর চাল কুমড়ো দিয়ে ভালোভাবে ভাজি করতে হবে। আর আমি সাথে কিন্তু কাঁচামরিচও দিয়েছি একটু বেশি করে, আর কারণ এতে শুকনো মরিচ আমি ব্যবহার করব না। একটু বেশি ভাজা করতে হবে, কিন্তু একদমই বেশি ভাজা করলে কিন্তু চাল কুমড়ো টক টক লাগে। এই জন্য বেশি ভাজা বলতে সেই রকমভাবেই ভাজতে হবে যাতে একেবারে বেশি না হয়ে যায়। তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তো এইখান থেকে দেখো জল বের হয়েছে কিন্তু একা একাই, কারণ এখনও কিন্তু আমি জল দিইনি। তো এই জলটা শুকানোর জন্য আমি একটু ঢেকে দিলাম যাতে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে আসে। চাল কুমড়ো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর অর্ধেক আমাকে এখন সেদ্ধ করতে হবে। আমি তার আগে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। চাল কুমড়ো ভাজি করা কিন্তু হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একেবারে বেশি না আবার একেবারে কমও না। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো মাছ দেওয়ার পর আমি হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। যেহেতু ঢেকে দিব এই জন্য আর মাছগুলো তরকারির ভেতর না দিলেও হবে, এমনিতেই ঢেকে দিলে মাছ এমনিতেই নরম হয়ে আসবে। তাজা মাছ হলে কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন ভালো লাগে। তো মাছের তরকারি আমি ঢেকে দিয়েছি, আর এই ফাঁকে আমি একটু চালের গুঁড়ো আর জিরার গুঁড়া দিয়ে একটু লিকুইড মিশ্রণ তৈরি করব। এই দেখো, তো এই মিশ্রণটা আমি এখন ওই চাল কুমড়ো আর মাছের ভিতর দিয়ে দিব। আর মাছগুলো কিন্তু নরম হয়ে এসেছে, এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। ভয়েস দিতে গেলে আমার মেয়েটা এমন করে, ওর জন্য ভয়েস দিতেই পারি না। দেখতেছে তো কিরকম ফিস ফাঁস করতেছে। তো এইভাবে কি ভয়েস দেয়া যায়? আমি মাছগুলো সব একপাশে দিয়ে দিচ্ছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। ট্যাংরা মাছ ভাজি করতে গেলে আমার প্রতিদিনই তেল ছিটে লাগবে, কিছু করার নেই। তো আমার রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। আমার মা বলতো যে তরকারির কালার দেখে নাকি বোঝা যায় যে কতটুকু মজা হয়েছে। সত্যি কি তাই?